গাজীপুরে বিভিন্ন দাবিতে জার্মান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মূল ফটকে মানববন্ধন করেছে। অতি দ্রুত 1 মাসের মধ্যে যথাযথ প্রক্রিয়ায় যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে যোগ্য উপাচার্য এবং উপ-উপাচার্য কোষাধ্যক্ষের নিয়োগ সম্পন্ন করা হোক। বিস্তারিত থাকছে এম এ আজিজের প্রতিবেদনে। সকল বিভাগের যোগ্য শিক্ষক নিয়োগ সহ শিক্ষার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরুর 10 বছর হয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। দ্রুত সময়ে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে। ওয়েবসাইট এবং শিক্ষার্থীদের জন্য ই-সেবা পোর্টাল চালু করতে হবে। সকল বিভাগে পর্যাপ্ত ল্যাবরেটরির সুবিধা নিশ্চিত করতে হবে এবং প্রশাসনিক সেকশনের পরীক্ষার্থীরা যেন কর্মকর্তা কর্মচারী দ্বারা কোনো প্রকার হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। সেই আইন প্রায় শেষের দিকে চলে এসেছে, আর এই ইউনিভার্সিটির সাথে জড়িত আছে শত শত ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী, গরিব ছাত্রছাত্রী, যারা কষ্টার্জিত টাকা দিয়ে পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে যারা টাকা উপার্জন করে পরিবারকে বেঁচে রেখে পাশাপাশি সে কিছু টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছে পড়াশোনা করার জন্য। তাদের জীবন আজ বিপন্ন, তাদের ভবিষ্যৎ আজ অন্ধকার। এই ইউনিভার্সিটি ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, বিশেষ করে ইউজিসি এবং দেশের প্রশাসন রয়েছে, হেলথ মিনিস্ট্রি রয়েছে, সবার কাছে বিনীত অনুরোধ করব, হাজার হাজার ছাত্রদের লাইফকে আপনারা ধ্বংস করবেন না। আমরা স্নাতক এবং স্নাতকোত্তর পরবর্তী যে সার্টিফিকেটটা পাবো সেটার ভ্যালিডেশন নাই, সেই সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা নাই। এই জন্য অতি সত্বর এই বিশ্ববিদ্যালয়ে একজন ভিসি এবং সকল প্রশাসনিক কাঠামো, একাডেমিক কাঠামো পরিবর্তন করা দরকার, স্থায়ী ক্যাম্পাস পরিবর্তন করা দরকার। আমাদের এটা প্রাণের দাবি। এই দাবি আপনারা সারা দেশের মানুষকে জানিয়ে দিন, সারা বিশ্ববিদ্যালয়ের মানুষকে জানিয়ে দিন। আপনারা জেনে আশ্চর্য হবেন যে ইউনিভার্সিটির কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতি রেখে হঠাৎ করে তারা কি করেছে, একটা সিন্ডিকেট কমিটি ডেকেছে। সিন্ডিকেট কমিটি দেখে অনির্দিষ্টকালের জন্য ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করেছেন। আপনারা জানেন ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা কখন হয়? যখন দেশে প্রাকৃতিক দুর্যোগ হয়, যখন দেশে যুদ্ধ হয়, ওই সময় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তারা ইউজিসির সাথে আলোচনা করেছে কিনা জানি না, ট্রাস্টি বোর্ডের সাথে আলোচনা করেছে কিনা জানি না, কিন্তু অনির্দিষ্টকালের জন্য তারা ইউনিভার্সিটি বন্ধ করেছে, যা একেবারে বেআইনি এবং যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা অযৌক্তিক একটি সিদ্ধান্ত। আমরা দ্রুত আমরা এই তালা খুলে দেওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছে, আমাদের পরীক্ষা রয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।